अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন নারী যে নিজে একজন মা, যে এত নিচে নামতে পারে সেটা আমি কখনো ভাবিনি। আর এই মিথ্যে কুষ্টির ব্যাপারটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। আমি কি করে জানবো আমার চোখের আড়ালে আর কি কি কাজ করে ও? আরে ছেলের বাড়ির লোক যখন জ্যোতিকে দেখতে আসতো তখন তো তুই দেখতে পেতিস। আর কি করতাম আমি মা? যবে থেকে আমার পা আমাকে ঠকিয়েছে, যবে থেকে এই হুইল চেয়ারে আমার জীবনটা বদ্ধ হয়ে আছে, সেই দিন থেকে আমার সবকিছু হারিয়ে গেছে মা। যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো না মা, আর যদি জ্যোতির ওপর এই সংসারের দায়িত্ব না পড়তো, যদি ওর রোজগারে এই পরিবার না চলতো, তো এই কোনো কিছুই ঘটতো না মা। আমিও সবকিছু সহ্য করে নিতাম। ওর এই স্বভাব, ওর নিজের বাচ্চাদের প্রতি ভালোবাসাও আমি মেনে নিতাম, কিন্তু নিদেন পক্ষে নিজের চোখের সামনে নিজের জ্যোতির সঙ্গে এইসব ঘটনা দেখার লজ্জা থেকে তো আমি বেঁচে যেতাম। ভগবান কোন বাবাকে যেন এই পরিস্থিতিতে না ফেলেন যেমন আমি পড়েছি। আমাকেই দোষী বানিয়ে যাও সবাই। আরে সৎ মা যদি নিজের হৃদয়টাও বাইরে বার করে রাখে তখন সবাই সেখানে স্বার্থই দেখে। কি কি করেছিটা কি আমি? এমন কি করেছি আমি? শুধু নিজের পরিবারের ভালো ভেবেছি আমি। নকল গোষ্ঠী বানিয়েছি, পাত্রপক্ষকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তো আমার জায়গায় তোমাদের মধ্যে কেউ থাকলে তখন কি করতে? বলো। এই যে প্রতিবন্ধী স্বামী, আর বাড়িতে খাওয়ার জন্য ৬-৭ জন। আমি কতটা খারাপ সবাই তো দেখতে পাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত কেউ ভেবে দেখেছো যে সুধার জ্যোতি এখনো পর্যন্ত জানে না আমি ওদের নিজের মা নই, সৎ মা। তার মানে এটাই যে আমি নিজের মতো করে ভালোবেসে স্নেহ দিয়ে বড় করেছি। আর যদি আমি এতটাই খারাপ হতাম শর্মা বাবু, তাহলে এই বাড়িটা আজকে তোমার নামে হতো না, আমার অথবা আমার ছেলের নামে হতো। আমার মেয়ের জন্মদিন পালনের শখ হয়েছিল, ওকে বাড়িতে ডেকে পাঠালাম। একটা হার কি দিয়ে দিয়েছি ওকে। সবাই আমাকে কথা শোনালো। জানো জানো আমি ওদের শত্রু।
লোকে এটাই বলেছে মাসি মায়ের মতো হয়, আর পদ্মা তুমি মা কেন, মাসিও হতে পারোনি। বাবা, ইনি তো আমাদের মা। মা, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। দেখ মা, আমি একজন আমি জ্যোতি কোথায় গেল? কমল, আরে কমল, জ্যোতি চলে গেছে। দেখ এত রাতে জ্যোতি কোথায় চলে গেছে। আরে এত রাতে মেয়েটা কোথায় গেল? বাবা, দিদি চলে গেছে। কোথায় যাচ্ছিস? আমার দিদি কোথায় গেল? দিদি!
সবাইকে নিজের হাতের মুঠোয় রাখার খুব শখ না তোমার? এটাই তো চাও তুমি, যে যদি কেউ নিঃশ্বাস নেয় সেটাও যেন তোমায় জিজ্ঞেস করে নেয়। তুই আবার শুরু করে দিলি? আগে ডিসাইড করে নে যে তুই কি হতে চাস। কখনো বলিস ডক্টর হব, কখনো বলিস হিরোইন হব, আর এখন তুই ভিখারি হতে চাস বুঝি? আমি তো শুধু আমার দিদির মতো হতে চাই। কাউকে যদি কিছু বলতে হয় সে অধিকার তোমার আছে আর আমার। জ্যোতির কোনো অধিকার নেই আমার বাচ্চাদের বাড়ি থেকে বের করে দেওয়ার। মা, আমি আসছি। তুমি নিজের খেয়াল রেখো, বেশি চিন্তা করো না। আমি আর ব্রজ আছি তো। হ্যাঁ মা, প্রয়োজন পড়লে কোনো দ্বিধা না করে আমায় ফোন করবেন। কেঁদে কেঁদে শরীর খারাপ করো না তুমি। আর বেশি ভাবার কোনো দরকার নেই। বাকিরা যা বলছে বলতে দাও। একদিন সবাই বুঝবে যে তুমি কোনো অন্যায় করোনি। ঠিক আছে, আমি পরে দেখা করতে আসবো। আসছি। চলো, আসছি মা। কে এখানে? জ্যোতি দিদি, বিট্টু, সোনু, দীপক, দেখো জ্যোতি দিদি এসেছে। জ্যোতি দিদি? জ্যোতি দিদির কি হয়েছে? জ্যোতি দিদি তো এত রাতে কখনো আসে না, তাহলে আজকে কার বার্থডে? জ্যোতি দিদি,
তুমি আজকে এখানে কেন বসে আছো? পূজা, জ্যোতি দিদির শরীর মনে হয় ভালো নেই। জ্যোতি দিদি, তোমার শরীর ভালো নেই তাই তুমি এখানে এসেছো, তাই না? কিন্তু এখানে তোমার খেয়াল কে রাখবে? তোমার বাড়িতে তো সবাই আছে, তাহলে তোমার এখন বাড়িতে থাকা উচিত, তাই না? সরো দেখি, সরো তো, সর সর সর। আরে জ্যোতি, জ্যোতি কি হয়েছে মা? জ্যোতি দিদির শরীর ভালো নেই, তাড়াতাড়ি ডক্টরকে ডাকো। জ্যোতি মা, কি হয়েছে? এত রাতে তুমি এখানে? তোমার বাড়িতে কিছু হয়েছে? জ্যোতি মা, জ্যোতি, চলো ওঠো 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 মা, ওঠো 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 ওঠো। চুপ কর সুধা, চুপ কর। জানি না মেয়েটা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। আরে ওর মনে এত বড় আঘাত লেগেছে যে খালি পায়ে বেচারি বেরিয়ে গেছে। চুপ কর সুধা। মা, দীপু তো গেছে ওকে খুঁজতে, যদি খুব শিগগিরই ফিরে আসবে। যে যত চেষ্টা করুক না কেন, আমি এই পরিবারকে ভাঙতে দেব না। আরে তুই কারোর জন্য চিন্তা করিস না, এখনো তোর ঠাকুমা বেঁচে আছে। মা ছাড়া তোকে যখন ছোটবেলা থেকে এত বড় করতে পেরেছি, এখনো তোর খেয়াল রাখতে পারবো। চল মা, ওঠ ওঠ, চল ঠাকুমার সঙ্গে যা মা। ওঠ, চল ঠাকুমার সাথে চল। যাই তো। লতা চলে যাবার পর সব সময় মনে একটা ভয় ছিল, সত্যিটা যেন জ্যোতি জানতে না পারে। সেই ভয়টাই আজ সত্যি হলো, আর তার কারণ হচ্ছে তুমি। তুমি জ্যোতি চলে যাওয়ার জন্য দুঃখ পাওনি, তুমি তো এই জন্যে দুঃখিত যে সোনার ডিম পাড়া হাঁসটা বাড়ি থেকে চলে গেল। ঘৃণা করি আমি তোমার এই মানসিকতাকে। শুয়ে পড়ো এখানে, শো, বিশ্রাম করো। কি হয়েছে তোমার, বলো আমায়। আমি ডাক্তার ডাকবো? না, ডাক্তার ডাকার দরকার নেই, একটু বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে। ওনাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে, কি জানি উনি কিছু খেয়েছেন কিনা। আমি ওনার জন্য খাবার নিয়ে আসি। ঠিক হয়ে যাবে, একটু বিশ্রাম করো, একটু সুস্থ হও, তারপর কথা হবে। একটু ঘুমিয়ে নাও। এসো পূজা মা, চলো এসো। আঙ্কেল, জ্যোতি দিদির কি হয়েছে? জ্যোতি দিদির শরীরটা ভালো নেই মা, কেউ চেঁচামেচি করো না, তাহলে ওনার ডিস্টার্ব হবে। আর কেউ যেন ওনার ঘরে না ঢোকে, ঠিক আছে? চলো 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 চলো, যাও সব, ওকেও নিয়ে যাও, যাও। হে ভগবান, কি হলো কে জানে। হ্যালো পঙ্কজ। কিন্তু এইসব কি করে হলো মামা? জানি না বাবা, এসে থেকে চুপ করে আছে, মনে হয় বাড়িতেই কিছু হয়েছে। হ্যাঁ, ওর ভাইয়ের ব্যাপারে ও আমাকে বলেছিল। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওকে শুইয়ে দিয়ে এসেছি, এখন একটু ঘুমোক।
তুমি বরং কালই এসো। কিন্তু মামা ওকে আমি এই অবস্থায় কি করে? আমি জানি বাবা, ওকে নিয়ে তুমি খুব চিন্তায় আছো, কিন্তু এখন ওর বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে মামা, কিন্তু প্লিজ আপনি কিন্তু সবসময় ওর কাছেই থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই, আজ রাতে আমি এখানেই থেকে যাচ্ছি। কোনো সমস্যা হলেই আমি তোমায় ফোন করব। থ্যাংক ইউ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।